এবার কি তাকে বলা হয়ে থাকে ক্যাপসিকাম, তা ফাইন লাগবি সেই স্বাদ। 5 বছর ধরে ক্যাপসিকামের চাষই আমি করে আসছি। আর অন্য যে চাষ আছে, আমি মূলত একজন ফুল চাষি, তবে ফুলের থেকেও আমার এই ক্যাপসিকাম চাষে অনেক বেশি লাভ এবং আমি নিয়মিতই খাই, আমার বাসায় সবাই খায় আলহামদুলিল্লাহ। এই যে ক্যাপসিকাম, এটা কিন্তু একটা বিদেশি সবজি। আমাদের দেশে এই ক্যাপসিকামটা সর্বপ্রথম আমার মনে হয় কালার ক্যাপসিকামটা চাষ আমি করি। আমি ইন্ডিয়াতে যাই চিকিৎসার উদ্দেশ্যে, সেখানে এই ডাক্তারি দেখানোর জন্য একটু সময় কালক্ষেপণ হয়। তখন আমি যেহেতু চাষি মানুষ, আমি ওই ইন্ডিয়ার কোনো এক মাঠ দেখতে যাই, সেখানে দেখি এই রঙিন ক্যাপসিকাম সেখানে ভরা। দামটা জিজ্ঞেস করলাম, দামটা সেখানে কম, আমাদের বাংলাদেশে অনেক বেশি। তখন আমি ভাবলাম এই চাষটা করা যায়। তো ওখানে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, নেদারল্যান্ড থেকে আমি বীজটা আনাই। আমি সেখান থেকেই এই ক্যাপসিকামের চাষ আজ 5 বছর ধরে ক্যাপসিকামের চাষই আমি করে আসছি। এবং এই ক্যাপসিকামের চাষ আমার অন্য যে চাষ আছে, আমি মূলত একজন ফুল চাষি, তবে ফুলের থেকেও আমার এই ক্যাপসিকাম চাষে অনেক বেশি লাভ হয়। তো আমি আমার চাষি ভাইদের বলবো, অন্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যদি মানে ওনারা যদি কোনো পরামর্শ আমার কাছে জানতে চাই, তাহলে আমি আমার যতটুকু জানা আমি ততটুকুই তাদের পরামর্শ দেবো ইনশাল্লাহ, সহযোগিতা। আর যদি এই বীজটা কেউ নিতে চায় তাহলে? হ্যাঁ, বীজটা যদি কেউ নিতে চায় আমি ঠিকানা দিয়ে দেবো, তারা সেখান থেকে নিয়ে আসবে। নতুবা তারা যদি আমার সহযোগিতা চায়, তাহলে আমি সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। কাঁচাই তো খাও, এটা সবজি, এটা বার্গারে দিয়ে খাওয়া যায়, বিশেষ করে এটা চাইনিজ হোটেলে চলে। একটু আমার একটু খেয়ে দেখান তো। আচ্ছা, আমি খেয়ে দেখাই আপনাদের, এবং আমি নিয়মিতই খাই, আমার বাসায় সবাই খায়। বিসমিল্লাহ। আপনারা খাতে পারেন। স্বাদটা কেমন? ফ্লেভারটা কাঁচা মরিচের মতো, আর স্বাদটা মিষ্টি মিষ্টি। আপনারা খেয়ে দেখেন, পারেন একটু খেয়ে দেখেন। ওকে। দর্শক তাকিয়ে দেখুন, এগুলো বিদেশি ফসল ক্যাপসিকাম, আর এখন কিন্তু বর্তমানে বাংলাদেশেও চাষ হচ্ছে। দেখুন একটি গাছে কয়টি, 1 2 3 4 5 6 7 8টি। তো দর্শক শুধু একটি গাছ নয়, আপনাদেরকে যদি দেখাই, দেখুন একটি গাছ, এখানে তাকিয়ে দেখুন কি পরিমাণ ক্যাপসিকাম ধরেছে। দর্শক, এই বিদেশি ফসল ক্যাপসিকাম বাংলাদেশের মাটিতে চাষ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন।